অনেক সময় ভুল ধরতে যে এই কথাটা বলেন ওটাই ভুল। এই জন্য বলবেন খেয়াল করে ভালো করে বুঝে নিয়ে আপনার দলিলের বল থাকলে, আপনার হাদিস কোরআনের দলিল সাপোর্টে থাকলে আপনি ভুল ধরার চেষ্টা করবেন। ওই ফেনীতে গেছিলাম, আপনারা হয়তো ফেসবুকে পাইছেন, এক হুজুর সামনে বসে আমার ভুল ধরতেছে। আমি বললাম যে হুজুর আপনি যেটা ভুল ধরলেন এটাই ভুল, আপনি পরে যোগাযোগ করেন, আপনাকে বুঝিয়ে দেব। কাজে আর ভুল ধরার চেষ্টা করেন না, আর ভুল ধরার আগে নিজে বুঝে নেওয়ার চেষ্টা করবেন যেটা ভুল ধরতে যাচ্ছি এটা ভুল কিনা, আমার কথাটা ঠিক কিনা, এটাই একটু আগে যাচাই করবেন। এতে করে উনি বেইজ্জত হওয়াতে গুন্ডা বাহিনী আমার গাড়ি ভাঙচুর করার জন্য লাগিয়ে দিয়েছে। এলাকার যিনি আওয়ামী লীগের এক মাতব্বর, আওয়ামী লীগের এক নেতা, ওই হুজুরকে নিয়ে আমি যেখানে যেই রুমে খাচ্ছিলাম ওখানে নিয়ে উপস্থিত হলো যে হুজুর আপনি যে ভুল ভুল বলছেন, কি ভুল উনি করেছেন বলেন তো। তা আমি কোরআনের একটা আয়াতের ইন্নামার তর্জমা করেছি শুধুমাত্র, আর উনি বলছেন ইন্নামার তর্জমা নিশ্চয়। তা আমি হুজুরকে বললাম যে হুজুর ইন্না এর সাথে যে মা যোগ হলে এটার অর্থ কি হয় আপনি জানেন না? আমি তো এই আয়াতে তো ইন্না নাই, ইন্নামা আছে। ইন্নামা লিল হাসর আর ইন্না লিত তাহকিক, হারফুম মিন হুরুফিল মুশাব্বাহি বিল ফিল। আপনি এই জন্যই আপনাকে বলেছিলাম যে হুজুর ভুল ধরার চেষ্টা করেন না, না বুঝে, না তো আপনারই ভুল হয়ে যাবে। এটা বলাতে উনি এত ক্ষুব্ধ হলেন যে এত বড়টা ষড়যন্ত্র করলেন। কিন্তু আলহামদুলিল্লাহ এই ষড়যন্ত্রের জবাব আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর কুদরত দেখেছি ওই জায়গায়। যেই যুবকগুলোকে লেলিয়ে দিল আমার গাড়ি ভাঙচুর করার জন্য, তারা গাড়িতে ইট পাটকেল মারল বটে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার গাড়ির কোনো ক্ষতি হয়নি। কিন্তু মাত্র 5 মিনিটের মধ্যে এদের উপরে এমন গজব নেমে আসলো যেটা আমি ফোনের মাধ্যমে জানতে পারলাম। আলহামদুলিল্লাহ। কি যে ওরা আমার গাড়ি নাকি আটকাইতে পারে নাই, থামায়া ভাঙচুর করতে পারে নাই, এই জন্য তারা ক্ষোভে আরেকটা গাড়ি আসতেছিল, ওই গাড়িকে বলল যে এই গাড়িওয়ালা অ্যাম্বুলেন্স গাড়িওয়ালাকে বলল যে গাড়িওয়ালা 8-10 জন 10-15 জন এরকম গুন্ডা বাহিনী ওই অ্যাম্বুলেন্সে উঠে যেয়ে ড্রাইভারকে বাধ্য করলো যে এই যে এক্ষুনি গাড়ি একটা গেল, ওই গাড়িটাকে ধরে দিতে হবে তোমার। কেন? আমি তো ওই গাড়িওয়ালার সাথে কোনো আমার বিরোধ নাই, কেন আমি ওই গাড়িকে ধরে দেবো তোমাদের কোথায়? কিছু ধরে দিবি না? এই মায়ের জানা গেল যে ওই গ্রামেরই গাড়ি, ওই গ্রামেরই লোক, এই ছেলেটা ওই গ্রামেরই গাড়িটা আর ওই এলাকারই গাড়ি, ওই এলাকার ওই লোকটাকে, ওই ড্রাইভারকে মারধর করে তার মাথাটা দাঁত মুখ ফাটিয়ে দিল, ভেঙে দিল, গাড়িটাকে ভাঙচুর করলো। আমার গাড়ির পরিবর্তে ওদের নিজেদের গ্রামের গাড়ি ভাঙচুর করলো। করে কি হলো, পুলিশ আসলো, র্যাব আসলো, ওই ইমামকে গ্রেফতার করলো, গুন্ডাগুলোকে গ্রেফতার করলো, বেনাম এবং অনামে অনেককেই তারা আসামি করে গেল। 5 মিনিটের ভিতরে এই ঘটনা ঘটে গেল। আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর সাহায্য। অন্যায় ভাবে যারা অন্যায় করতে চায় কিভাবে আল্লাহর পক্ষ থেকে প্রতিশোধ সাথে সাথে হয়ে যায় আমি তো জানি না, কিন্তু এই ঘটনা ঘটে গেছে ফেনী এলাকায়। এই জন্য আমি বললাম ভুল ধরার স্বাধীনতা আছে, কিন্তু আপনি আমার কথা যেভাবে আমি দলিল ভিত্তিক কথা বলি, ভুলটাও আমার দলিল ভিত্তিক ধরিয়ে দিতে হবে, দলিল সহকারে। আপনি ভুল করেছেন এই জন্য, এই হলো কোরআনের আয়াত, এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে। আলহামদুলিল্লাহ।